আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। কি বলবে? এখন বলেন তো দেখি, আমরা যারা এখানে আছি আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমরা রব হিসেবে বিশ্বাস করি যাকে দুনিয়ার কোন মানুষের বানানো মূর্তিকে আমরা রব হিসেবে বিশ্বাস করি না। দুনিয়ায় কোন বটগাছের তলায় গিয়ে কোনো কিছু গায়ে গিয়ে আমরা মাথা ঠেকাই না। আমরা কেবলমাত্র রব মানি যাকে, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা, এটা আস্তে আস্তে নিচে নেমে আসছে কেন ভাই? এটা ঠিক করেন না, দেখেন দেখেন একটু। আমি প্রথমে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, এবার ঠিক আছে, পরে খোলা যাবে না। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গরম পানি নিয়ে দাও। আমার ভাইরা, আমি বলতেছিলাম আমাদের রব হলো আল্লাহ। এই কথাটা কোনো সহজ কথা নয়। এই পৃথিবীর কোন মানুষ যখন বলবে আমার রব আল্লাহ, তখন তার উপরে বিপদ আসবে, তার দেশের বিপদ আসবে, ইস্তেমের রোলার চলবে, মিথ্যা কেস তার উপরে আসতে পারে, সারা পৃথিবী জুড়ে তার ষড়যন্ত্র করতে পারে, এমনি করে জেল জরিমানা আসতে পারে, তার বিরুদ্ধে মিথ্যা কেস আসতে পারে, গুম খুন আসতে পারে। কারণ ওই ব্যক্তি পৃথিবীর কাউকে রব হিসেবে মানে নাই, যাকে রব হিসেবে মেনেছেন, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই পৃথিবীর বুকে যুগে যুগে ইতিহাস সাক্ষী, যারা বলেছেন আমার রব আল্লাহ, যারা পৃথিবীর কোন মানুষের বানানো খোদাকে মানে নাই, যারা পৃথিবীর কোন বটগাছের তলায় গিয়ে মাথা ঠেকাই নাই, পৃথিবীর কোন মানুষের মূর্তিকে বানানো মূর্তির নিচে মাথা নত করে নাই, যে মানুষগুলো বলেছেন আমার রব আল্লাহ, যুগ যুগ ইতিহাস সাক্ষী, শতাব্দী সাক্ষী, তাদের উপরে সেই যুগের সেই জামানার জালিমগুলো তাদের উপরে অত্যাচার চালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলালের দিকে তাকান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন ভাবে যখন ইসলাম কবুল করলেন, তার মুনিব, তার মালিক উমাইয়া যখন জানতে পারলো যে আমার মুনিব, আমার গোলাম, আমার চাকর বেলাল ইসলাম কবুল করেছেন, হাবশী দেশের কালো গোলাম, হাবশী কালো মানুষ, কিন্তু তার মনটা এতটাই ভালো ছিল, তাকওয়াতে তার অন্তরটা এতটাই পরিপূর্ণ ছিল, তার সম্মান কে বাড়িয়ে দিয়েছেন? জোরে বলেন তো দেখি। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী যে মসজিদের নববীর ইমাম, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে মসজিদের নববীর ইমাম হলেন, ওই মসজিদের মুয়াজ্জিন যিনি হলেন, তার নাম কি? বেলাল। আপনারা ওয়াজ শুনেন, ভালোই তো মনে আছে দেখছি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী হলেন সারা পৃথিবীর নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য তারকারাদির নবী। যে মসজিদের বিশ্ব নবী ইমাম, সেই মসজিদের একজন হাবশী দেশের কালো গোলাম, তিনি হলেন মুয়াজ্জিন। এই সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, এই বেলালের কথা বলি, ইসলাম কবুল করার কারণে কত কষ্ট, কত নির্যাতন, কত নিষ্পেষণ তার উপরে হয়ে গেল। দেখুন, যখন উনি ইসলাম কবুল করলেন, যখন তারা জানতে পারলো, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি, আমার উদ্দেশ্যের দিকে, আসল আমার আলোচনার দিকে চলে যাবে, এই জন্য এটা একটু বলে দেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মালিক যখন জানতে পারলো, কাঠ জ্বালালেন, কয়লা বাহির করলেন। কোন বর্ণনা এসেছে উত্তপ্ত বালির উপরে কাঠের অঙ্গারগুলি আস্তে আস্তে কয়লার আগুনগুলো ছড়িয়ে দেওয়া হলো। উত্তপ্ত বালি, আবার কাঠের আগুন, তার উপরে ছড়িয়ে দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই উত্তপ্ত বালি আর কাঠের আগুনের অঙ্গারের উপরে আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হলো। বেলালকে শুইয়ে দিয়ে জালিম, এমনি করে দেখা যায় আবু জেহেল, ওই বেলালের মালিক ছিল উমাইয়া, তারা বেলালকে বারবার জিজ্ঞাসা করে, বেলাল বলো তোমার রব, তোমার সৃষ্টিকর্তাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্টের ভিতরে, এত নির্যাতনের শিকার, তার পিঠের দিকে চামড়াগুলো গলে যায়, খসে যায়, উত্তপ্ত বালিতে তাকে টানতে টানতে মুখে
আগুনের মশালটা চেপে ধরে বেলালকে জিজ্ঞাসা করছে, বলো বেলাল তোমার রবকে, বেলাল বলো তোমার খোদাকে, প্রভুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এতটাই কষ্টের শিকার, এতটাই নির্যাতনের শিকার, মুখ দিয়ে বলার মতো ক্ষমতা নাই, শুধুমাত্র কেবলমাত্র আসমানের দিকে একটি আঙুল তুললেন আর মুখ দিয়ে একটা বাক্য ব্যবহার করলেন, আহাদ, অর্থাৎ আমার রব হলো এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের উপরে নির্যাতন কেন? কারণ বেলাল পৃথিবীর কাউকে রব হিসেবে স্বীকার করে নাই। কাকে করেছিল? আল্লাহ। আল্লাহ বলেন যারা বলবে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, তাদের উপরে অসংখ্য নির্যাতন আসবে। তারপরে ওই মানুষগুলো সমস্ত নির্যাতনের শিকারকে উপেক্ষা করে তারা সুম্মাস্তাকামু, তারা ওই ধর্মের উপরে তাদের রব যে আল্লাহ, এই কথার প্রতি তারা অবিচল থাকবে। কি থাকবে? জীবন চলে যায় যাক, দুনিয়া স্ত্রী বিধবা হয়ে যাক, সন্তান এতিম হয়ে যাক, এই দুনিয়ার মহব্বত সবকিছু ছেড়ে চলে যেতে রাজি, কিন্তু আমার রবকে ভুলে যেতে জোরে বলেন রাজি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এইবারে দেখেন এই পৃথিবীর একজনকে যদি আমি বলতে থাকি কয়েক ঘন্টা পেরিয়ে যাবে, বেশি দূরে যাব না। বাংলাদেশের একজন আসামি যাকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল, নাম মীর কাসেম। সে কোন দলের, কি দল করে আমার বলার দরকার নেই। যখন শেখ হাসিনার সরকার পরিবর্তন হয়ে গেল, একজন জেলের ভিতরে তার দায়িত্ব ছিলেন, তিনি বলছেন যে আমার সামনে যখন ওই মীর কাসেমকে ফাঁসির ঘোষণা করা হলো, নির্দিষ্ট একটা দিন যখন তৈরি হয়ে গেল, সময় নির্ধারণ করা হয়ে গেল, তখন ওই মীর কাসেম স্যার তিনি তো শহীদ হয়ে গিয়েছেন, তিনি তো জালিম সরকারের দ্বারা ফাঁসি হয়েছেন। ওই মীর কাসেম আমাকে জিজ্ঞাসা করলেন তোমার দায়িত্ব কি? তখন আমি তাকে শোনালাম আমার দায়িত্ব হলো ফাঁসি কাষ্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া এবং ফাঁসিতে আপনাকে চড়ানো, আমি হলাম জাল্লাদ। তখন ওই মীর কাসেম স্যার তিনি তো শহীদ হয়েছেন, তিনি আমাকে বললেন দেখো আমার ফাঁসির টাইম কয়টায়? আমি তখন বললাম হুজুর আপনার ফাঁসির টাইম হলো বিকাল 3টায়। কয়টা বললাম? বিকাল 3টায়। তখন ওই মীর কাসেম আমাকে বললেন শোনো আমার টাইম যদি হয় 3টায়, এখন তো 12টা বাজে, কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা বাকি। উনি তখন বললেন দেখো আমি একটু ঘুমাইয়া পড়ি, 2 ঘন্টা ঘুমাবো, তারপরে ঠিক 2টার সময় 1 ঘন্টা বাকি থাকতে আমাকে ডেকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি মনে মনে কল্পনা করুন, সামান্য প্রেসার বেড়ে গেলে ঘুম আসে? আসে কি? ডাক্তার বলেছে ক্যান্সার ধরা পড়েছে আর ঘুমাতে পারে না। কিন্তু এই মানুষটা কেমন মানুষ? ওই জেলখানায় যে জল্লাদ ছিল, সেই জল্লাদ তিনি বললেন আমি আজও পর্যন্ত ভাবতেও পারি না, যে মানুষটাকে শোনালো হলো আর 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, ওই মানুষটা বলে যে আমি 2 ঘন্টা ঘুমাই নাই। আমি ভাবতেও পারি না 3 ঘন্টা পরে যার ফাঁসি দেওয়া হবে ওই মানুষটা 2 ঘন্টা ঘুমালো কি করে? সম্ভব? কোনোদিন সম্ভব না। ঘুমালো কি করে? এবার আমি বলি আল্লাহর কোরআন সূরা হামিম সাজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল বান্দা শোনো সে কি করে ঘুমালো। যারা তার রবকে স্বীকার করে, যারা তার রবকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, করার পর ওই কথার প্রতি অবিচল থাকে, সে যখন দেখবে আমার জীবন চলে যাবে, তারপর যখন ওই কথার প্রতি সে অবিচল থাকবে, জীবন দিতে রাজি হয়ে যাবে, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি হবে না। আল্লাহ বলেন ওই সমস্ত জান্নাতি মানুষদের কাছে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবতীর্ণ হয় কি বলে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকটে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়, অবতীর্ণ হয়ে তাদেরকে শোনাতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও জান্নাতি বান্দারা শোনো, ও আল্লাহর প্রিয় বান্দারা তোমরা শোনো, তোমরা রবকে আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমাদের মৃত্যু অবধারিত, তোমাদের মৃত্যু অবধারিত, তোমরা ভয় পেও না। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিতগ্রস্ত হও না। কেন চিন্তাগ্রস্ত হবে না? ওই ফেরেশতারা তাদের সামনে হাজির হয়ে যান, তাদেরকে এই কথা বলতে থাকে ভয় পেও না, চিন্তাগ্রস্ত হও না, হতাশা দুরাশা জায়গা দিও না অন্তরে, কারণ আল্লাহর পক্ষ থেকে আমরা অবতীর্ণ হয়েছি আর আল্লাহ তোমাদেরকে শুনিয়েছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলতে থাকে ও
জান্নাতি বান্দারা তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না, আল্লাহর পক্ষ থেকে আমরা নাজিল হয়েছি, তোমাদের কাছে হাজির হয়েছি। তুমি যে রবকে আল্লাহ, যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছো, ওই আল্লাহ ঘোষণা দিয়েছে সুসংবাদ গ্রহণ করো, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত, জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের সুসংবাদ নয়, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ভিতরে সারাটি জীবন তোমরা চিরস্থায়ী থাকবে, যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাগুলো তখন হাসতে থাকে, ফাঁসি হবে তাতে কি হয়েছে, ঠিক না? ফাঁসি হবে তাতে কি হয়েছে, আমার শুলে চড়ানো হবে তাতে কি হয়েছে, কারণ আমার সাথে আল্লাহর ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা আরো বলতে থাকে, ও জান্নাতি বান্দারা শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন এসেছি শোনো, নাহনু আউলিয়াউকুম, তোমাদের বন্ধু হিসেবে আমরা এসেছি। আর এই বন্ধুত্ব কতদিন থাকবে শোনো, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আর আখিরাতের জীবনে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তোমাদের বন্ধু হিসেবে তোমাদের সাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি কারোর জন্য আল্লাহর পাঠানো ফেরেশতারা এসে বলে তোমাদের ভয় নেই, চিন্তা নেই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আর তোমাদের সাথে দুনিয়া যতক্ষণ বেঁচে আছো সাথে আছি, এবং মরে গেলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সাথে আছি, বলেন ভয় লাগবে? মৃত্যু দিতে হাসতে হাসতে মরতে রাজি আছে কি নাই? ও মুসলমানেরা, আজকে আমরা যারা এখানে বসে আছি ভারতবর্ষের মুসলমান, যখন তখন আমাদের উপরে বিপদ আসতে পারে কি পারে না? যদি হাসতে হাসতে বিপদ আমাদের উপরে আসে, আমরা কি হাসতে হাসতে জীবন দিতে পারবো? ইমানটা ঠিক করুন। অনেক কথা এমন আছে যেগুলো আমি এখানে মিডিয়ার সামনে এইভাবে লাউড স্পিকারে বলতে পারবো না, বললে অনেক বিপদ, বললে অনেক বিপদ আছে। কিন্তু আপনারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ বুঝে নেবেন। আপনি যখন ইমানের উপর অবিচল থাকবেন, আজকে ভারতবর্ষে দেখেন কি হয়, এনআরসি নামে অন্য কোন ধর্মাবলম্বীদেরকে বাগির করা ঘোষণা দেয় না, এনআরসি নামে যখন ধমক দেয়, হুমকি দেয়, কাদেরকে দেয়? মুসলমানদেরকে। কারণ এই মুসলমানরা রব হিসেবে কাকে স্বীকার করে? আল্লাহকে। যুগে যুগে যারাই মুসলমানরা আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের উপরে যখন কষ্ট নির্যাতন হয়েছে, আল্লাহ বলেন শোনো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা তাদের উপরে যখন অত্যাচার করা হয়, তাদের উপরে অত্যাচার করা হয়েছিল অন্য কোনো কারণ নাই, তারা কোনো অপরাধী ছিল না, বরং একটাই তাদের অপরাধ ছিল, তারা মহান প্রক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মুসলমানদের উপরে যত বিপদ আসে কি কারণ? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। কি কারণ? আজকে আমরা এখানে যারা বসে আছি, ঈমানটাকে মজবুত করে নেন। আজকে এই জলসা থেকে, কোরআনুল কারীমের আলোচনা থেকে, জীবনে তো অনেক ঘটনা শুনেছেন, দাদার কেচ্ছা শুনেছেন, অমুক পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি তার বিরোধিতা করি না, অনেক ঘটনা শুনেছেন। আজকে এই কোরআন থেকে এই কথাগুলো শুনুন, আর ঈমানটাকে মজবুত করুন। আর জীবনের শেষ মুহূর্তে যদি আমার জীবনে, আপনার জীবনে জেল জরিমানা আসে, মৃত্যু যদি সামনে চলে আসে, ফাঁসি কাস্তের দড়ি যদি আপনার গলার সামনে ঝুলানো হয়, তারপরও কার প্রতি ঈমান আনবো? জোরে বলেন আল্লাহর প্রতি। যদি আপনি ওই সময় আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, ওই সময় যদি আল্লাহর প্রতি ঈমানে অবিচল থাকতে পারেন, ফেরেশতারা এসে কার সুসংবাদ দেবে? আল্লাহর সুসংবাদ দেবে, জান্নাতের সুসংবাদ আপনি দুনিয়ায় থাকতে থাকতে হযরতে আসিয়ার মতো দুনিয়ায় পেয়ে যাবেন। যেটা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন যখন বারবার ঘোষণা দিল, ও আসিয়া, আমি তোমার রব, আমি তোমার স্বামী, সকল মানুষেরা আমাকে রব হিসেবে মানে, কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে কেন আমাকে তুমি প্রভু হিসেবে মানো না? তখন আসিয়া বলল, দেখো তুমি তো আমার স্বামী, এটা জানি, কিন্তু রব হলো একজন। রব কয়জন? রব হলো একজন, যিনি রব তিনি হলেন আল্লাহ। আমি ওই আল্লাহকে ছাড়া কাউকে ঈমান আনতে পারি না, ওই আল্লাহকে ছাড়া রব হিসেবে কাউকে মানি না। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি? বড় খোদা। ফেরাউন বলল, আমাকে যদি রব হিসেবে তুমি না মানো, তুমি কি জানো তোমার উপরে কি অত্যাচার আসবে? ফেরাউনের মন্ত্রী ছিল হামান। ওই হামান পাশ থেকে ফেরাউনকে বলে, বাদশা জাহাপানা শুনুন, আপনার স্ত্রীকে বোঝালেও বুঝবে না, কারণ আপনার স্ত্রী এমন একজনের প্রতি ঈমান এনেছে, এর জন্য একটাই ব্যবস্থা, মৃত্যুদণ্ড। কি
মৃত্যুদণ্ড। আমার ভাইয়েরা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারা কি মৃত্যুকে ভয় করতে পারে? মৃত্যুকে ভয় করতে পারে না। আসিয়াকে যখন বারংবার বোঝানোর পরে শুনছে না, আসিয়া আলাইহিস সালামের জন্য ফেরাউন তক্তার ব্যবস্থা করলো। তক্তায় পেরেক মারা হলো, উপর করে পেরেক মারা হয়ে পেরেকগুলো হুল হয়ে আছে। আসিয়াকে উলঙ্গ করে ফেরাউন তার স্ত্রী হওয়া সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে হযরত আসিয়াকে উলঙ্গ অবস্থায় ওই খাড়া উন্মুক্ত পেরেকের উপরে শুইয়ে দেওয়া হলো। আর এক উপর দিয়ে আর একটা ভারী তক্তা দেওয়া হলো, দিয়ে দড়ি দিয়ে টানতে টানতে তক্তা টাইট করা হলো। আসিয়া আলাইহিস সালামের জীবনটা বেরিয়ে যায়। জীবন থেকে রূহটা যখন বেরিয়ে যায়, ফেরাউন বারবার জিজ্ঞাসা করছে, আসিয়া তুমি একবার বলো তোমার খোদা ফেরাউন, তাহলে আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাবো। আসিয়া এমন জীবনের কঠিন মুহূর্তে একটাই ঘোষণা দিলেন, ও ফেরাউন তুমি হলো ভণ্ড খোদা, আমার রব কেবলমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ঠান্ডা কেন তো? আমি এই যে বারংবার দুধ পান করছি, আপনারা রাগ করছেন না তো ভাইরা? আমার একটু গলার সমস্যা, যেখানেই বক্তব্য রাখি এই দুধটা একটু পান করতেই হয়। অনেকের 2 ঘন্টা 5 ঘন্টা চিল্লায় কিচ্ছু হয় না, আবার সবার তো সমান না। সবার কি সমান? এই জন্য বেয়াদবি মাফ করবেন, কিছু মনেও করবেন না। আমার ভাইরা, আসিয়া আলাইহিস সালামকে যখন বারংবার ফেরাউন আঘাত করতে করতে জীবন পাখিটা চলে যাচ্ছে, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও। আসিয়ার জীবনটা চলে যাচ্ছে। এমন সময় এই দৃশ্যটা আমার আল্লাহ আরশে বসে বসে তামাশা দেখেন নাই, মজা নেন নাই, বরং জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, জিবরাইল যাও, তুমি চলে যাও, আর আমার আসিয়াকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে একটু জান্নাত থেকে একটু দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামকে মৃত্যুর পূর্বেই জান্নাতের দৃশ্য তাকে দেখানো হলো, আর মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হলো। ফেরেশতারা যেন এই কোরআনে এই আয়াত অনুযায়ী তার সামনে গিয়ে রবের ঘোষণা দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে তাকে দুনিয়া থেকে সে জান্নাতের সুসংবাদ পেয়ে হাসতে হাসতে বিদায় হলো, কিন্তু মোটেই কষ্ট পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এই, আমরা যখন ঈমান আনবো, ঈমানটা মজবুত হবে, বিপদ আসবে। আপনি বলেন যে আমি ঈমান এনেছি হুজুর, কই আমার উপরে বিপদ আসে না, বলে কি বলেন অনেকে? আমি বলবো আপনার উপরে যে বিপদ আসছে না, আপনার ঈমানটা এখনো ঠিক হয় নাই। সেই ছেলেটার তো পরীক্ষা হবে যে ছেলেটা আগে স্কুলে অ্যাডমিট করেছে, ঠিক না? আপনি আগে স্কুলে অ্যাডমিট করুন, নিজেকে আগে ভর্তি করুন, তারপর দেখবেন আপনার জীবনে স্কুলের ছাত্রদের মতো পরীক্ষা আসবে, ঠিক না? আপনি স্কুলে ভর্তি হলেন না, আপনি ঈমানের পাল্লায় এখনো ভর্তি হলেন না, অ্যাডমিট হলেন না, আপনার উপরে তো কোনো পরীক্ষা আসবে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, আপনি যখন নিজেকে মুমিন বলে দাবি করবেন, আপনি যখন আল্লাহকে রব হিসেবে মেনে নেবেন, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনার উপরে পরীক্ষা আসবে। এই আলোচনা করতে করতে সূরা বুরুজের একটা ঐতিহাসিক ঘটনা আমার মনে পড়ে গেল। একজন জালিম বাদশা ছিল, যে জালিম বাদশা বিশ্বনবী এবং হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে যার এই দুনিয়ায় আগমন ঘটেছিল, যে জালিম বাদশা ফেরাউনের মতো নিজেকে খোদা দাবি করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জালিম বাদশার দরবারে একজন বিখ্যাত একজন জাদুকর ছিল। আগের যারা বাদশা ছিল না, তারা সবসময় একটা জাদুকর নিজের কাছে পুষে রাখত, তার ভাগ্য নির্ধারণ করে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য। এই জালিম বাদশা কাছে একজন জাদুকর থাকতো। এই জাদুকর বয়সের কারণে যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, তখন বাদশাকে বললেন, বাদশা জাহাপানা, আমার অবস্থা বেশি ভালো না, আমি দুনিয়ায় হয়তো বেশি দিন বাঁচবো না, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তখন আমার এই জাদুবিদ্যা দ্বারা আপনাকে কে সহযোগিতা করবে, আপনাকে কে বাদশার কাছে সহযোগিতা করবে? বাদশা বললে, এটা তো খুব ভয়ানক কথা, এখন কি করবো আমি? ওই জাদুকর বলল, বাদশা জাহাপানা শুনুন, একটা কাজ করেন, আপনার এই দেশ থেকে একজনকে আপনি একটা মেধাবী যুবক, একটা মেধাবী বালককে আমার কাছে পাঠিয়ে দেন, আমি প্রত্যেকদিন নির্ধারিত একটা সময়ে তাকে এমন জাদুবিদ্যা শিক্ষা দেব, আমি মরে যাবার পরে ও জাদুবিদ্যা শিখে আপনার বাদশার কাছে সহযোগিতা করবে। বাদশা বলল, ঠিক আছে। আমি বাদশা খোঁজাখুঁজি করে একদম দেশের সবচেয়ে মেধাবী, সর্বশ্রেষ্ঠ যার মেধা আছে, মেধার তালিকা সবার উপরে উত্তীর্ণ যে যুবক, তাকে ঠিক করলেন। ঠিক করে বাদশা বলে দিলেন, যুবক শোনো, তোমার কাজ হলো ওই জাদুকরের কাছে প্রত্যেকদিন একটা নির্ধারিত সময়ে যাবে, আর জাদুবিদ্যা শিখবে, আর জাদুবিদ্যা শেখার পরে তুমি আমার বাদশার কাছে সহযোগিতা করবে। আমার ভাইয়েরা দেখুন, আল্লাহর কি লীলা খেলা দেখুন। বাদশা চাইলো ওই যুবকের দ্বারা নিজের রাজ ব্যবস্থা টিকিয়ে রাখা, জাদুবিদ্যা শেখানো, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনাটা দেখুন।
বাদশা করলেন কি, যখন ওই যুবককে নির্ধারণ করে দিলেন, ওই যুবক প্রত্যেকদিন জাদুকরের কাছে চলে যায় জাদুবিদ্যা শিখতে। যুবক জাদুবিদ্যা যখন শিখতে যায়, যেতে যেতে যুবক দেখে ওই প্রতিমধ্যে রাস্তার মাঝখানে একজন দরবেশ আল্লাহর ওলি বসে থাকে। ওই আল্লাহর ওলি ওখানে বসে বসে আল্লাহর ধর্মের ইসলামের তালিম দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক করলেন কি, প্রত্যেকদিন জাদুবিদ্যা শিখতে যাওয়ার আগে ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর দরবেশের কাছে চলে গেলেন, গিয়ে কিছু সময় অবলম্বন করলেন, কিছু সময় দিলেন। কিছু সময় দেওয়ার পরে ওই যুবক একদিক দিয়ে জাদুবিদ্যা শেখে, আর একদিক দিয়ে ওই আল্লাহর ওলির কাছে বসে বসে আল্লাহর ইসলামের পাঠ নিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে 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 এইভাবে কয়েক মাস চলে গেল। ওই যুবক একদিকে জাদুবিদ্যা শিখছে, আর একদিক দিয়ে কিসে পাঠ নিচ্ছে? আল্লাহর ধর্মের ইসলামের পাঠ নিচ্ছে। এইভাবে যখন কয়েক মাস চলে গেল, যুবক যখন একদিন ওখানে যেতে লাগলো, যেতে যেতে দেখে যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, যে রাস্তা দিয়ে যুবক প্রত্যেকদিন ওই জাদুকরের কাছে যায়, ওই রাস্তার মাঝখানে একটা বড় বৃহৎ আকারে একটা হিংস্র প্রাণী বসে আছে। মানুষ সামনে যেতে পারে না, পিছনেও যেতে পারে না। আমার ভাইয়েরা, জঙ্গলি রাস্তা দেখবেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গলি রাস্তা, জঙ্গলের রাস্তা, যেখানে হিংস্র হাতি, হিংস্র পশু, সিংহ বসে থাকে, মানুষ তখন সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না। এমন হয় কি হয় না? ওই যুবক দেখতে পেল রাস্তায় লোক জড়ো হয়ে গেছে, কেউ সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, কারণ রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী বসে আছে। যুবক তখন মনে মনে করলো, আমি দুইটা বিদ্যা শিখেছি, একটা হলো জাদু বিদ্যা, আর একটা হলো আল্লাহর বিদ্যা, ওই আল্লাহর ওলির কাছ থেকে শিখেছি। আমি আজকে একটু পরখ করতে চাই, দেখতে চাই ওই দুইটি বিদ্যার ভিতরে কোন বিদ্যাটা সত্য, জাদুকরের বিদ্যা সত্য নাকি আল্লাহর ওলির ইসলাম সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা সত্য? আপনারা ওয়াজ না শুনেই বলেন কোনটা সত্য? ইসলাম। কোনটা সত্য? ইসলাম সত্য। দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু ইসলাম কোনোদিন মিথ্যা হতে পারে না, কারণ ইসলাম কার মনোনীত? আল্লাহর মনোনীত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আল্লাহর কাছে কেবলমাত্র প্রিয় দ্বীন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইরা, ওই যুবক তখন মনে মনে করলো, আজকে আমি একটু দেখতে চাই কোনটা সত্য। যুবক তখন করলেন কি, যুবক হাতে কিছু বালু করা নিলেন, কোন বর্ণনা এসে কিছু পাথর করা নিলেন, ছোট্ট একটা পাথরের টুকরা নিলেন, নিয়ে মনে মনে বললেন, ওগো জাদুকর, যদি তোমার বিদ্যা সত্য হয় তাহলে এই ছোট্ট পাথরে এই প্রাণীটার কিচ্ছু হবে না। এখন বলেন, ওই ছোট্ট পাথরে প্রাণীটার কি আদর কিছু হবে? কিছু হবে না। এইবার ওই যুবক বললেন, যদি আল্লাহর ইসলাম সত্য হয়, যদি আল্লাহর ওলির ইসলাম, আল্লাহর বিধান যদি সত্য হয়, তার প্রভু যদি সত্য হয়, তাহলে এই ছোট্ট পাথর কণার আঘাতে এই বড় প্রাণীটা মারা যাবে। এখন বলেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। কি বললাম? ছোট্ট একটা পাথর টুকরার আঘাতে বড় একটা প্রাণীর হত্যা হবে, এটা অস্বাভাবিক না? কিন্তু অস্বাভাবিককে স্বাভাবিক করতে পারেন কে? যেটা কেউ করতে পারেন না সেটা করেন কে? যেটা কেউ বানাতে পারেন না, অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি বান্দার পেটে সন্তান দিতে পারেন, শহরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, কারণ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনারা একটা বই পড়বেন, বইটার একটু সাজেশন দিয়ে দেয়। বইটার নাম হলো আমি আল্লাহকে দেখেছি, আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। কাকে দেখেছি? আল্লাহকে দেখেছি। এই বইটা বাংলাদেশে একজন লেখক লিখেছিল যখন রাশিয়া সাথে আফগান মুজাহিদদের যুদ্ধ হয় 80-র দশকে। এই বইটার ভিতরে এমন কিছু ঘটনা উল্লেখ করেছে, আপনি যখন পড়বেন, পড়ার সাথে সাথে আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বইয়ের ভিতরে ওই লেখক লিখছেন, রাশিয়ার সৈন্যরা যখন লড়াইয়ের ময়দানে নেমে গেল আফগানিস্তানের মুজাহিদদের সাথে, ওই মুজাহিদদের কাছে কিছুই ছিল না, কাটা পিস্তল, ভাঙা তরবারি, এসব ছাড়া কিছুই ছিল না। আর সোভিয়েত রাশিয়ার কাছে অস্ত্রের কোনো অভাব ছিল না। এইরকম বিশাল শক্তিশালী দেশের বিরুদ্ধে আফগান মুজাহিদরা যখন লড়াইয়ের ময়দানে নেমে গেল, আফগান মুজাহিদদের লড়াইয়ের ময়দানে যখন নেমে গেল, রাশিয়ার এক ধরনের নাস্তিক কমিউনিস্ট তারা ছোট্ট একটা
কোরআনের হাফেজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে আটক করলো। আটক করার পরে তাকে বলল তোমার নাম কি? সে বলল আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার বয়স কত? বলল আমার বয়স 12 বছর। বলছে তোমার 12 বছর বয়স তুমি কি করো? বলছে আমি কোরআনুল কারীম মুখস্থ করি, ইসলামের যে কোরআন আছে, আল্লাহর যে বিধান কোরআন আছে, আমি এটা মুখস্থ করি। বলছে দেখো আজকে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে ছেড়ে দেব না, কিন্তু একটা কাজ যদি তুমি করে দেখাতে পারো অবশ্যই রাশিয়ান সৈন্য আমরা তোমাকে মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাশিয়ান সৈন্যরা বললেন একটা কাজ তোমাকে করে দেখাতে হবে। ওই ছোট্ট বালক 12 বছরের বালক তখন বললেন কি কাজ আমাকে করে দেখাতে হবে? তখন রাশিয়ান সৈন্যরা বলল দেখো আমরা শুনেছি যে তোমরা আফগান মুজাহিদরা নাকি বালুকণা মারলে বোমা বিস্ফোরিত হয়, বালুকণা মারলে নাকি বোমা মতো বাস্টিং হয়। এখন তোমার কেমন ক্ষমতা আছে? আমাদের ওই সাজোয়া গাড়িগুলো, যুদ্ধের ট্যাঙ্কগুলো সাজানো আছে, ওইখানে একটু বালুকণা মেরে দেখাও। যদি তোমার ওই বালুকণার আঘাতে ওই যুদ্ধ বিমানগুলো ধ্বংস হয়, সাজোয়া গাড়ির ট্যাঙ্কগুলো যদি ধ্বংস হয়, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। শুধু ছেড়ে দেব না, বরং তোমাদের আল্লাহর প্রতি ঈমান আনবো। রাশিয়ার নাস্তিকরা যখন এমন কথা বললেন, তখন ওই ছোট্ট বাচ্চাটা বললেন যদি আমি না করতে পারি কি করবেন? তখন ওই সমস্ত নাস্তিকরা বললেন যদি তুমি এটা করে না দেখাতে পারো তাহলে তোমার আল্লাহকে আমরা অস্বীকার করব আর তোমাকে হত্যা করব। তখন ওই ছোট্ট বালকটি বললেন ও রাশিয়ান নাস্তিক সৈন্যরা, আমরা হলাম আফগান মুজাহিদের সন্তান, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি একটু চেষ্টা করে দেখতে পারি বালুকণার মাধ্যমে বোমা বিস্ফোরিত করা যায় কি যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা সেজদায় গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার কোনো ক্ষমতা নাই। মানুষের কি কোনো ক্ষমতা আছে? ছোট্ট বাচ্চা কাঁদে আর বলে ওগো আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, কিন্তু আজকে এই সমস্ত রাশিয়ান নাস্তিক সৈন্যরা আমার ক্ষমতা দেখতে চায় না, বরং তুমি আল্লাহ তোমার ক্ষমতা ইসলাম সত্য কিনা তারা এটা দেখতে চায়। অতএব আল্লাহ তুমি যদি সত্য হও আর তুমি তো সত্য, আজকে আমি নামাজের পরে এখান থেকে উঠে বালুকণা নিয়ে ওদের যুদ্ধ বিমান ট্যাঙ্ক দিকে আমি ইশারা করে মারবো। আল্লাহ তোমার সম্মানার্থে ওটাকে তুমি বোমা বিস্ফোরিত করে দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছোট্ট বালক যখন নামাজ পড়ে রাশিয়ান সৈন্যরা তার পায়ে আঘাত করলেন, লাঠি দিয়ে আঘাত করার বলে ও বালক তোমার কি নামাজ পড়তে পড়তে মৃত্যুর ভয়ে তুমি কি অজ্ঞান হয়ে গেলে নাকি? ওঠো, তাড়াতাড়ি ওঠো, একটু দেখতে চাই তোমাদের ক্ষমতা। ওই ছোট্ট আফগানিস্তানের মুজাহিদের সন্তান 12 বছর বয়স হাফেজে কোরআন নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, রাশিয়ার সৈন্যদের দিকে তাকিয়ে পাথরের মাটি, আফগানিস্তানের পাথরি মাটি হাতের ভিতরে নিয়ে নিলেন। ইতিহাস সাক্ষী হাতের ভিতরে নেওয়ার পরে আফগানিস্তানের ওই মুজাহিদের সন্তান রাশিয়ান সৈন্যদেরকে বলল বলো কোন দিকে মারবো? ওরা দেখিয়ে দিল ওই দিকে, ওই যে সাজোয়া গাড়ি ওই দিকে মারো। ছোট্ট বাচ্চা হাতের ভিতরে পাথর করা নিয়ে তারা যখন ওই রাশিয়ান সৈন্যদের দিকে আঘাত করলো, আমার ভাইরা সাথে সাথে রাশিয়ার অসংখ্য যুদ্ধ বিমান ট্যাঙ্কগুলো বোমা বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? ক্ষমতা হলো আল্লাহ। ওই সমস্ত অসংখ্য প্রায় 65 জন নাস্তিক রাশিয়ান সৈন্যরা ওই ছোট্ট বাচ্চার হাতে হাত দিয়ে তাদের অস্ত্রগুলো ওর হাতে তুলে দিয়ে তারা ইসলাম কবুল করে আফগানিস্তানের মুজাহিদদের কাছে ফিরে এসেছিল। ইতিহাস সাক্ষী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই করেই তো আফগানিস্তানের মুজাহিদদের বিজয় এসেছিল। আমার ভাইরা এইবারে আসুন মূল ঘটনায় যাই। ওই যুবক ওই বালক বললেন ওগো আল্লাহ তোমার ইসলাম যদি সত্য হয় আর ওই আল্লাহর ওলি যদি সত্য হয়, এই ছোট্ট পাথরের টুকরা নিয়ে আমি এই প্রাণীটার দিকে আঘাত করতে চাই, তাহলে এই ছোট্ট পাথর কণার আঘাতে ইসলাম যদি সত্য হয় এই প্রাণীটাকে তুমি হত্যা করো, একটু হত্যা করে দেখাও। আমার ভাইরা অসংখ্য মানুষেরা সেখানে দাঁড়িয়ে আছে, তারা দেখে যে এই ছোট্ট বালক করেটা কি, কারণ সবাই তো জানে এই বালককে বাদশাহ নির্ধারিত করেছিল, বাদশাহ নির্বাচন করেছিল জাদুবিদ্যা শিক্ষার জন্য। কি শিক্ষার জন্য? জাদুবিদ্যা শিক্ষার জন্য। ওই বালক তখন করলেন কি, ছোট্ট বালুকণা নিয়ে ওই প্রাণীটার দিকে আঘাত করলেন। যেই মাত্র আঘাত করেছে ছোট্ট বালুকণার আঘাতে আল্লাহর ইশারায় কুদরতি ক্ষমতায় ওই প্রাণীটা জায়গায় ডেড হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলো চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেল। সবাই তখন ওই বালকটাকে মনে মনে ভাবলো খুব বড় জাদুবিদ্যা শিখেছে, কিন্তু ওই বাচ্চাটা জাদুবিদ্যা শিখেছে না আল্লাহর ক্ষমতায় করেছে, এটা তো কেউ জানে না। এটা কি কেউ জানে? সবাই
সবাই মনে মনে করছে এই বাচ্চাটাকে তো বাচ্চা জাদুবিদ্যা শিক্ষার জন্য দিয়েছিল, কিন্তু এই বাচ্চাটা এমন জাদুবিদ্যা অর্জন করেছে বড় প্রাণীর দিকে আঘাত করলে প্রাণীটা হত্যা হয়ে যায়। ওই এলাকার সমস্ত মানুষেরা যাদের কুষ্ঠ রোগ ছিল, যাকে অন্ধ ছিল, তারা সব ওই বালকের কাছে আসে। দলে দলে তার বাড়িতে ভিড় জমা হয়ে গেল। কুষ্ঠরোগ যারা আসে ওই বালক ওই কুষ্ঠরোগীদের গায়ে হাত বুলালেন আর আল্লাহর নাম নিলেন। অন্ধ ব্যক্তি যারা আসে তাদের চোখে হাত বুলালেন। জন্ম অন্ধ ব্যক্তির চোখে যখন হাত বুলালো আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ইশারাতে সাথে সাথে ওই জন্ম অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরে পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে এই খবর যখন ছড়িয়ে গেল, ওই বালককে তখন তার আল্লাহর ওলি ওই যার কাছে ওই সাধকের কাছে ওই বাচ্চাটা ইসলাম শিখতো, আল্লাহর পরিচয় পেত, ওই তাকে তখন ডাকলেন, ডেকে বললে দেখো তুমি যা শিখেছো আমার থেকে বেশি কিছু শিখে ফেলেছো, আর এই দৃশ্য যখন মানুষের কাছে জানাজানি হবে তারা তখন তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে এই আল্লাহর পরিচয় তুমি কোথায় পেয়েছো, খবরদার যেন আমার নাম করো না, কারণ নাম করলে বিপদ আছে না নাই। বুঝতে পারছেন কথা আমার? বুঝতে পারছেন ভাইরা? ভালো লাগছে তো আমার ভাইরা? ওই তখন আল্লাহর ওলি বলে দিলেন যে আমার নাম যেন করবে না, কারণ এই খবর যদি বাদশা জানতে পারে আমাকে বাঁচাবে না, খবরদার যেন তুমি আমার নাম করবে না। যুবক বলল কোনো ভয় নাই, আপনার নাম আমি করব না, আমি আল্লাহর নাম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন খবর হয়ে গেল, খবর হয়ে যাবার পরে ওই বাদশা, যে বাদশা যুবককে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য দিয়েছিল, ওই বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল, জন্মন্ধ মন্ত্রী। ওই জন্মন্ধ মন্ত্রী যখন এই খবর পেয়ে গেল, সাথে সাথে কিছু উপঢৌকন ফল নিয়ে আরো কিছু হাদিয়া নিয়ে ওই যুবকের কাছে হাজির হলো, হয়ে বলল যুবক আমি সারা জীবন চোখে কিচ্ছু দেখতে পাই না, কিন্তু বাদশা বড় ভালোবেসে আমাকে মন্ত্রী বানিয়ে কাছে রেখেছে, তুমি আমার চোখে একটু হাত বুলাও, তুমি কি জাদুবিদ্যা শিখেছো ওই বিদ্যা দিয়ে আমার চোখে একটু হাত বুলাও, যাতে করে আমার এই অন্ধ চোখে একটু জ্যোতি ফিরে পাই। ওই যুবক তখন বললেন শোনো শোনো শোনো, আমার কোনো ক্ষমতা নাই, আমার জাদুবিদ্যার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? তিনি হলেন আল্লাহ। ওই যুবক বলল শোনো ও মন্ত্রী মশাই শোনো, আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা, সব ক্ষমতা হলো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। ওই যুবক বললেন ও মন্ত্রী মশাই তুমি যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনো আর আল্লাহকে এক আল্লাহ বলে এক আহাত বলে যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমার চোখে হাত দিতে পারি, হয়তো ঠিক হয়ে যেতেও পারে। ওই মন্ত্রী মশাই বলল দেখো দেখো আমি তো ওই আল্লাহকে মানতে রাজি আছি যদি আমার চোখটা ঠিক হয়ে যায়। সাথে সাথে ওই যুবক করলেন কি, ওই মন্ত্রী মশাইয়ের একটু চোখে হাত বুলালেন, আর যেই মাত্র হাত বুলালেন জন্মন্ধ মন্ত্রী সাথে সাথে চোখের জ্যোতি ফিরে পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আপনার বাড়ি গিয়ে বলবেন নাকি ভাইরা? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? কতবার ফুটবল খেলা দেখেছেন, কতবার ক্রিকেট খেলা দেখেছেন, ফুটবল খেলা দেখতে দেখতে গোল চিৎকার দিয়েছেন, তাতে একটা সওয়াব হবে না। কিন্তু বিশ্ব নবী বলেন যখন কোন মানুষ সুবহানাল্লাহ বলে ওই মানুষটার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ লাগিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছটা কত বড়? বিশ্ব নবী বলেন ওই গাছটা এত বড়, ওই গাছটার ছায়া অতিক্রম করার জন্য একটা সবল ঘোড়াকে যদি দৌড় দেওয়া শুরু করা হয়, ওই সবল ঘোড়া যদি একটানা 500 বছর দৌড়াতে থাকে, ওই সুবহানাল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতে যে গাছ লাগলো, ওই 500 বছর দৌড়াইয়া ওই ঘোড়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে জোর করে পিটিয়ে সুবহানাল্লাহ বলতে আমি পারবো না, আপনারা একটু স্বেচ্ছায় বলবেন। যখন কাউকে চিমটি কাটা হয়, খোঁচা দেওয়া হয়, তাকে কি বলা হয় যে তুমি আহ বলে একটু চিৎকার দাও? বলা হয় কি? চিমটি কাটার সাথে সাথে তার মুখ দিয়ে কি বেরিয়ে আসে? আহ লাগছে। হয় কি হয় না? ভাইরা আমার, আশ্চর্য ঘটনা যখন শুনবেন আল্লাহর নবী বলেছেন ওখানে সুবহানাল্লাহ বলবে, আর যখন খারাপ খবর শুনবে তখন বলবে ইন্না লিল্লাহ। কি বলবে? আর যখন কোন খুশির খবর শুনবেন তখন বলবে আলহামদুলিল্লাহ। আজকে কোথায় সারা জীবন অশুনতেছে কাকা চাচা জানে না, বলছে দেখো চাচা তুমি কি জানো তোমার ছেলে এবারে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে? বলছে ইন্না লিল্লাহ। কথা বুঝতে পারেননি? আরেকজনকে বলছে ভাই তুমি কি খবর রাখো তোমার দাদা ইন্তেকাল করেছে? আলহামদুলিল্লাহ।
সারা জীবন ওয়াজ শুনলো, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় আর কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, এখনো আমরা শিখলাম না। কারণ আমরা ওয়াজ শুনি বটে, ওয়াজ শুনি না, আমরা যেটা শুনি বেশিরভাগ আওয়াজ। কি বললাম? আওয়াজ। কোরআন হাদিস বাদ দিয়ে যেটা হয় সেটা আওয়াজ না, সেটা কি? আওয়াজ। এই আওয়াজ শোনার মাধ্যমে মুসলমান জাতির কোনোদিন হেদায়েত হতে পারে না। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম চতুর্দিকে এই ঘটনা যখন ছড়িয়ে গেল, ওই মন্ত্রী মশাইয়ের চোখে জ্যোতি যখন ফিরে পেল, ওই মন্ত্রী মশাই সাথে সাথে বললেন, আমি বুঝতে পেরেছি যুবক, তোমার আল্লাহ সত্য, অতএব আমি তোমার প্রতি ঈমান আনলাম এবং তোমার আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রী মশাই যুবকের কাছ থেকে এবার চলে গেছে বাদশার দরবারে। কার দরবারে? গিয়ে বাদশার দরবারে গিয়ে যখন সব কাজ করছে, বাদশা বলছে, আরে তুমি চোখ কোথা থেকে পেলে, চোখের জ্যোতি কোথা থেকে পেলে? তুমি তো সারা জীবন চোখে দেখতে পেতে না, ফিরি ফিরি এতদিন বেতন নিয়েছে, এখন দেখি ভালোই কাজ করছো, চোখের জ্যোতি কোথায় ফিরে পেলে? তখন ওই মন্ত্রী মশাই বললেন, বাদশা জাহাপানা, আমার চোখে যে জ্যোতি যিনি ফিরিয়ে দিয়েছেন তিনি হলেন আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলল, ও মন্ত্রী মশাই, তোমার রব তো আমি। তোমার রব কে? বাদশা কি বলল? তোমার রব তো আমি, কিন্তু আমি তো তোমার চোখের জ্যোতি ফেরাই নাই। কে তোমার জ্যোতি ফেরালো বলো, সত্য কথা বলো। মন্ত্রী তখন বলল, বাদশা জাহাপানা, আমার রব হলো সেই যার কোনো শরীক নাই, যিনি কাউকে জন্ম দেন না, কারোর কাছ থেকে জন্মান না। আমার রব হলো আসমান জমিনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনলে ভাই ভালো লাগে না? লাগে কি লাগে না? অন্তরে একটা শান্তি আসে। মুমিন যে হবে আল্লাহর নাম যতবার শুনবে তার অন্তরে কি লাগবে? শান্তি লাগবে। আর মুমিন যদি না হয়, কিয়ামত পর্যন্ত যদি তার মুখ দিয়ে জিকির করানো হয়, শান্তি পাবে না। যে যাকে ভালোবাসে তার নাম শুনলেও তার মজা লাগে কি লাগে না? লায়লার মজনুর কাহিনী আপনারা অনেক শুনেছেন। লায়লার গ্রামের কুকুরটাকে নিয়েও মজনু চুমা খেতে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন? বলেছিল যে এটা হলো আমার লাইলির গ্রামের কুকুর, এই জন্য এটা আমার বড় ভালো লাগে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধি দিলেন। কি উপাধি দিলেন? খলিল মানে হলো বন্ধু। আমার ভাইরা, খলিল উপাধি যখন দেওয়া হলো, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহ, তোমার নবীকে তুমি খলিল উপাধি দিলে, খলিল মানে হলো বন্ধু, খলিলুল্লাহ বানিয়ে দিলে। ওগো আল্লাহ, আমি একটু দেখতে চাই তোমার ইব্রাহিম কেমন তোমার বন্ধু। আপনারা কি শুনতে চান? শুনতে চান? যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ বললেন, ও জিবরাইল, যাও তুমি আমার নবীর কাছে চলে যাও, তোমার যেমন মন চাই তেমন ভাবে তুমি দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম ফকির বেশে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে দেখতে পেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম 100 ছাগল চড়াচ্ছেন। গল্প করতে করতে, নানান গল্প করতে করতে হঠাৎ করে জিবরাইল ফেরেশতা ফকির বেশে বললেন, আল্লাহ। কি বললেন? আল্লাহ। এই নামটা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দেহের ভিতরে একটা ঝড় শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি জানো এক্ষুনি তোমার মুখ দিয়ে কি একটা উচ্চারণ করলে, তুমি আরেকটিবার ওই নামটা উচ্চারণ করো। তখন ওই ফকির বেশে হযরত জিবরাইল বললেন, আরেকটিবার যদি ওই নামটা উচ্চারণ করি আমার লাভ কি হবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যদি তুমি ওই নামটা আরেকটিবার উচ্চারণ করো, আমার কাছে যে 100 ছাগল আছে, এই 100 ছাগলের ভিতরে 50টা ছাগল তোমাকে আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর নামটা নিলেন। আল্লাহর নাম শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভালো লাগলো, মনে একটা তৃপ্তি পেল, শান্তি পেল। জিবরাইল আলাইহিস সালাম 50টা ছাগল নিয়ে চলে যাচ্ছেন কিসের বিনিময়ে? একবার আল্লাহ বলা বিনিময়ে। 50টা ছাগল যখন নিয়ে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিলেন, দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আরেকটি বার যদি আমার প্রভুর নামটা একটু আমার সামনে উচ্চারণ করো, আমার এত ভালো লাগবে, মনের ভিতরে এত শান্তি পাবো, তোমাকে আমি আরো কিছু দিতে চাই। ওই ফকির জিবরাইল বেশে ওই ফকিরটা বললেন, আরেকটি বার যদি আমি তোমার প্রভুর নাম নিতে পারি, তুমি আমাকে কি দেবে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আরেকটি বার নাম নাও, তাহলে এই যে বাকি 50টা ছাগল আছে এটাকেও আমি তোমার জন্য দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল দ্বিতীয়বার আল্লাহর নামটা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন মনে মনে, কারণ নামটা কার? আল্লাহর, প্রভু, ভালোবাসার ব্যক্তির নাম।
জিবরাইল 100টা ছাগল নিয়ে চলে যাচ্ছেন আমার ভাইরা। 100টা ছাগল যখন নিয়ে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার দূর থেকে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি আরেকটিবার এসে আমার কাছে আমার প্রভুর নামটা একটু নাও, যদি তুমি নিতে পারো তোমাকে আমি আরো কিছু দিতে চাই। এইবার ওই ফকির বেশি জিবরাইল আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহর বান্দা, তোমার কাছে 100টা ছাগল ছিল, তুমি দিয়ে দিয়েছো, তোমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। আর একটিবার যদি তোমার প্রভুর নামটা আমি নিয়ে নেই, তাহলে তোর নামটা নেওয়া আমার বৃথা হবে, আমার তো কোনো লাভ হবে না, কি দেবে তুমি? আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আরেকটিবার যদি তুমি আমার প্রভুর নামটা নিতে পারো, ওই 100 যে ছাগল দিয়েছি ওই ছাগলগুলো চড়ানোর দায়িত্ব আমি নিজেই নিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন যারা হবে তারা আল্লাহর নামটা শুনতে মজা লাগবে কি লাগবে না? বাদশা জাবানা যখন জিজ্ঞাসা করলেন, মন্ত্রী বলল, আবার যিনি রব তিনি হলেন আল্লাহ, আর ওই আল্লাহ আমাকে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। বাদশা বলল, দেখো দেখো, তুমি আমার খেয়ে আমার পরে আমার রাজদরবারে থেকে তুমি তো আমার বিরুদ্ধে চলে গেলে, এই বিদ্যা তুমি কোথা থেকে শিখলে আগে বলো, তোমার ব্যবস্থা একটু পরে করছি, তুমি এই বিদ্যা কোথা থেকে শিখলে আগে বলো। তখন মন্ত্রী মশাই বললেন, আমি এই বিদ্যা শিখেছি ওই যুবকের কাছ থেকে, যে যুবককে আপনি জাদু বিদ্যা শিক্ষা করতে দিয়েছিলেন। বাদশা তখন রেগে গেলেন, আরে হলোটা কি, আমি তাকে জাদু বিদ্যা শিখতে দিয়েছিলাম, কিন্তু সে শিখলোটা কি? সবকিছু মালিক কে? আল্লাহ। কাফেরেরা মনে করে যে মুসলমানদের এমন ঠাসা ঠাসবো, ওদেরকে এমন কুটকৌশলী করে বিবাদে ফেলবো, ওদের ওই বিবাদ থেকে কেউ বাঁচাইতে। আল্লাহ বলেন, ওমাকারু ওমাকার আল্লাহ, কাফেরেরা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহই হলেন উত্তম কৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ একটা থেকে আরেকটা চলে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে না তো ভাইরা? আমার প্রিয় ভাইরা, আমার সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে, আমি আর লম্বা করতে চাই না। ওই যুবককে যখন বাদশা ডাক দিল, যুবককে ডাক দেওয়ার পরে বাদশা একটু কৌশল অবলম্বন করলেন, করে বললেন, যুবক, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষার জন্য দিয়েছিলাম, তুমি তো দেখছি ভালোই জাদুবিদ্যা অর্জন করেছো, এমন জাদুবিদ্যা অর্জন করেছো অন্ধর চোখে হাত দিলে সে চোখের জ্যোতি ফিরে যায়, কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে সে কুষ্ঠরোগ সম্পন্ন ঠিক হয়ে যায়। ও যুবক, তুমি এই জাদুবিদ্যা এত তাড়াতাড়ি কিভাবে শিখলে? যুবক তখন বললেন, এটা কোনো জাদু বিদ্যা নয়, এটা হলো আমার রব, তার ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা তখন না জানার ভান করে, জেনেও না জানার ভান করে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার রবকে বলো। ওই যুবক তখন বললেন, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা এবার খুব রেগে গেছে। বাদশা বলল, যুবক রে, তুমি কি জানো এই আমাকে বাদ দিয়ে আল্লাহকে যদি তুমি রব বলে বিপদ কি তুমি জানো? যুবক বললেন, আমার ঘরে যত বিপদ আসে, আমার মাথার উপরে যদি বিপদে আসমানটাও ভেঙে পড়ে, তারপরেও আমার রব আল্লাহ, আমি এই কথাটাকে ভুলতে পারবো না। বিশ্বনবী বলেন, যদি তোমাদেরকে কেটে টুকরা টুকরা করা হয় আর যদি তোমাদেরকে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়, তারপরেও তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। ঠিক না? জীবন চলে যাবে মুসলমান, কিন্তু জীবন দিয়ে দেবে, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করতে। বাদশা তখন বললেন, যুবক দেখো, তুমি যদি ওই আল্লাহকে রব বলে স্বীকার করো, তাহলে তোমার জন্য বিপদের খাড়া তোমার মাথার উপরে নেমে আসবে। ওই যুবক বলল, আমার উপরে যত বিপদ আসুক, আমার জীবন যদি চলে যায়, 1000 বার জীবন দিতে রাজি আছি, কিন্তু তারপরেও আমার রব আল্লাহ, এই কথাটা আমি ছাড়তে রাজি না। আমার ভাইরা, আমি বলেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার প্রতি অবিচল থাকবে, আমি বলেছিলাম তাদের উপরে বিপদ আসবে। বলেছিলাম কি বলেননি? বলেছিলাম না ভাইরা? আমার ওয়াজের মূল উদ্দেশ্য হলো আজকে এইটাই। ওই যুবক যখন নিজেকে বলল আমার রব আল্লাহ, সাথে সাথে ওই বাদশা, জালিম বাদশা কিছু সৈন্যকে ঠিক করে দিলেন আর বলে দিলেন, ও সৈন্যরা, এই যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাও, আর গিয়ে পাহাড়ের উপর থেকে এই যুবককে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে, আর ফেলার আগে যুবককে আরেকটি বারের জন্য জিজ্ঞাসা করবে তার রব আমি না আল্লাহ। যদি সে আমাকে স্বীকার করে রব বলে, তাকে তাহলে ছেড়ে দেবে, আর যদি সে আমাকে স্বীকার না করে, ওই আল্লাহকে যদি রব বলে স্বীকার করে, তাহলে এই যুবককে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করবে। আমার ভাইয়েরা, বাদশার কথা অনুযায়ী বাদশার সৈন্য প্রহরীরা যুবককে টানতে টানতে
পাহাড়ের উপরে তুললো, পাহাড়ের চূড়ায় যখন তুললো, তোলার পরে যুবককে জিজ্ঞাসা করছে, ও যুবক বলো বলো তোমার রবকে, যদি এখনো বাদশার প্রতি মানানো তাহলে তোমাকে ছেড়ে দেব। যুবক বলল জীবন দিয়ে দেব, তারপরও আমার রব আল্লাহকে ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে ফেলে দেওয়ার জন্য উদ্যত হলেন। ফেলে দেওয়ার জন্য যখন তারা যুবকের দিকে এগিয়ে আসতেছে, যুবক আসমানের দিকে হাত তুললেন, কি যেন বললেন, আল্লাহর কাছে টেলিফোন করলেন, ফোন করলেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেল, আল্লাহর সাথে সম্পর্কটা এমন ভাবে জুড়ে দিল। দেওয়ার পরে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি তোমার ক্ষমতা দেখতে চাই। এরা তোমাকে রব বলার কারণে আমাকে ফেলে হত্যা করবে। ওগো আল্লাহ, এই জালিমদের থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। সাথে সাথে যুবকের দোয়া কবুল করলেন কে? আল্লাহ কবুল করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন করলেন কি, জোরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড়ের উপরে এমন একটা কম্পন শুরু হয়ে গেল, বাদশার পাঠানো সমস্ত সৈন্যরা পাহাড়ের উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে পড়ে মরে গেল। কিন্তু যুবককে বাঁচালেন কে? আরো জোরে বলেন, বাঁচালেন কে? বাঁচানোর মালিক কে? যেটা কেউ পারে না সেটা পারেন কে? আমার আল্লাহ যুবককে বাঁচিয়ে দিলেন। যুবক এবার সশরীরে বাদশার কাছে চলে আসলেন। বাদশা যখন যুবককে দেখলেন, মিসকে হাসি দিলেন, দিয়ে বললেন, যুবক আমি বুঝতে পেরেছি তোমার মৃত্যুর বড় ভয়। যুবক তখন বলল, কেন? বলছে, আমি বুঝতে পেরেছি তুমি মৃত্যুর ভয়ে আমাকে রব বলে স্বীকার করেছো, এই জন্য আমার সৈন্যরা তোমাকে ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন কথা? যুবক তখন বললেন, বাদশা জাহাপনা শুনুন, যে ব্যক্তি একবার আল্লাহর উপর ঈমান আনে সেই ব্যক্তি কোনোদিন মৃত্যুকে পরোয়া করে না। অতএব আপনি যাদেরকে আমার মারার জন্য পাঠিয়েছিলেন, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে আমাকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তো রেগে ফার, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। বাদশা বললেন, যুবক দেখো, তোমাকে আমি এখনো ছাড়বো না। আবার কয়েকজন সৈন্যদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সৈন্যরা, যাও যুবককে নিয়ে চলে যাও, একদম সমুদ্রের মাছ দরিয়ায় নিয়ে যাবে, মাছ দরিয়ায় নিয়ে গিয়ে নৌকা থেকে ফেলে দেবে, এমন ভাবে ফেলবে যেন ওই যুবক সাঁতার কেটে কিনারা না আসতে পারে, ওখানেই যেন পানিতে ডুবে মরে যায়। যেমন কথা তেমন কাজ, সংক্ষেপে বলি, যুবককে টেনে নিয়ে যাওয়া হলো। যুবককে টেনে নিয়ে যাওয়ার পরে যখন সমুদ্রের কিনারায় মাঝখানের দিকে নিয়ে চলে যাওয়া হলো নৌকা করে, আমার ভাইরা, বাদশার সৈন্যরা যখন তাকে নিয়ে এমন সময় ফেলে দেবেন, যুবক আবার হাত তুললেন কার কাছে? আবার বলেন, কার কাছে হাত তোলা হলো? আল্লাহর কাছে হলো। যখন কোনো মানুষ মুমিন হয়, যখন কোনো মানুষ খাঁটি মুমিন ইমানদার হয়ে যায়, তার সম্পর্ক দুনিয়া কারোর সাথে না থাকলেও যার সাথে সম্পর্কটা কানেক্টেড গাঢ় হয়ে যায়, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যুবক এবার আল্লাহর কাছে হাত তুললেন, আবার দোয়া করলেন, ওগো আল্লাহ, এই বাদশা জালিম বাদশা আমাকে মারতে চায়, কিন্তু জালিম বাদশা জানে না মারার মালিক তুমি, বাঁচানোর মালিকও তুমি। ওগো আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। যেই মাত্র দোয়া করলেন, হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে একটা ঝড় শুরু হলো। এমন ঝড়ে শুরু হলো, ঝড়ে সমুদ্রের ভিতরে একটা ঢেউ, তাল ঢেউ শুরু হলো। বাদশারা পাঠানো সমস্ত সৈন্যরা তাদের নৌকাগুলো ডুবে গেল। আর যুবক যে নৌকার উপরে ছিল, সেই নৌকায় কোন রকম ঢেউ ছাড়া আস্তে আস্তে কিনারায় তুলে দিয়ে যুবককে বাঁচালেন কে? আল্লাহ বাঁচালেন। আপনারা কি ময়দানে আছেন? শুনছেন ভাইরা আমার প্রিয় ভাইরা? এইবারে বাদশা যখন যুবককে আবার দেখলেন, এইবার বাদশা ভয় পেয়ে গেলেন, আরে হলোটা কি? বারংবার একে আমি মারতে চাই, কিন্তু এ তো দেখতে মরে না, একে বাঁচাই কে? বাদশা তো বোঝে না, কিন্তু আমরা বুঝি ওই যুবককে যিনি বাঁচান তিনি হলেন আমার আল্লাহ। ওই বাদশা তখন বললেন, যুবক, আমি তো তোমাকে মারার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু তোমাকে মারতে পারি না। এখন তুমি বলো তোমাকে কি করে মারবো? কারণ তোমাকে যদি না মারতে পারি আমার তো সম্মান থাকে না। তোমাকে মারার জন্য এত চেষ্টা করি, আমার দেশের মানুষেরা জানতে পারলো, কিন্তু আমি তোমাকে মারতে পারি না। ওই যুবক তখন বললেন, বাদশা জাহাপানা, আপনি যদি আমাকে মারতে চান তাহলে একটা কাজ আপনি করতে পারেন, আমাকে মারার জন্য একটা সমাবেশ তৈরি করুন, আপনার দেশের মানুষকে একত্রিত করুন, একটা খোলা ময়দানের ভিতরে আপনার দেশের মানুষকে একত্রিত করুন। একত্রিত করার পরে একটা খেজুর গাছের সাথে আমাকে বেঁধে ফেলুন। বেঁধে ফেলার পরে
আমার এই তনুর ভিতর থেকে আমার অসংখ্য তীরের মধ্যে থেকে একটা তীর নিয়ে আপনি আমার দিকে নিক্ষেপ করবেন, আর যখন নিক্ষেপ করবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথার অর্থটা কি জানেন? বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে শুরু করছি। কার নামে? আমি আল্লাহর নামে শুরু করছি। মানে এক কথায় বাদশাকে, ওই যুবককে হত্যা করার আগেই বাদশা নিজের অজান্তেই কার নাম করছে? আল্লাহ। এই শিক্ষাটা ওই যুবক দিয়ে দিলেন। বাদশা জাহাবারা, আপনি যদি আমাকে মারতে চান তাহলে আপনি বলবেন বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি, রব্বি হাযাল গুলাম, এই বালকের রবের নামে আমি শুরু করছি, দেখবেন আপনি আমাকে মারতে পারবেন। আসলে নামটা নিলেন কার? বাদশা মনে মনে করলেন যুবককে মারবো তাহলে নতুন করে কেউ ইসলাম কবুল করবে না, যুবককে মারবো ইসলাম মিটে যাবে, যুবককে মারবো যুবকের রবের পরিচয় শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, ইসলাম হলো একটা নূর। কি বললাম? ইসলাম একটা নূর, ইসলাম হলো একটা আলো। এই যে আলোটা, ইসলাম যে আলো, এই আলোর সুইচ দুনিয়ার কোন মানুষের কাছে নাই। আছে কি? নাই। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইসলাম এমন একটা নূর, আমি এই নূরকে বিকশিত করব, এই নূরকে আমি পৃথিবীর বুকে জ্বালাবো। তাতে যদি কাফের মুশরিকদের অন্তরে জ্বালান পূরণের সৃষ্টি হয়, তাদের অপছন্দ হয়, তারপরেও আমি ইসলামের আলোটা পৃথিবীর বুকে উদ্ভাসিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন জালিম শাসক এই নূরকে লেবাতে পারবে না। বাদশা বললেন যুবক শোনো শোনো, যদি তোমার কথা অনুযায়ী আমি এমনটি করতে পারি তাহলে কি আমি তোমাকে মারতে পারবো? যুবক বললেন বাদশা জাফর, আপনি হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে দেন, তাদের সামনে এমন কতজন অনুযায়ী আমাকে হত্যা করবেন। আমার প্রিয় ভাইরা, বাদশা এবার করলেন কি, হাজার হাজার মানুষকে খবর দিলেন, আর মন্ত্রী সবাই উনি সংসদ অধিবেশনে বসলেন, সবাইকে ডাক দিলেন, দিয়ে বললেন দেখো আমাদের উদ্দেশ্য হলো যুবককে হত্যা করা নয়, আমাদের মূল উদ্দেশ্য হলো যুবককে হত্যা করার মাধ্যমে যুবকের রবের পরিচয়টাকে খতম করে দেওয়া। বুঝতে পারছেন কথা? অতএব যুবককে যদি হত্যা করি তাহলে যুবকের যিনি আল্লাহ, তার পরিচয়টা পৃথিবীর আর কেউ পাবে না, এখানেই মিটে যাবে। কিন্তু সবকিছুর মালিক কে? এটা হলো তাদের চক্রান্ত। আমি আগেই বলেছি আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ হলেন উত্তম কৌশলী। বাদশা যখন এমন পরিকল্পনা করলেন, আমার ভাইয়েরা, প্রিয় মুসলমান ভাইয়েরা, বাদশা হাজার হাজার মানুষকে খবর দিলেন, হাজার হাজার মানুষ তারা জানতো যেই বাদশা বারংবার চেষ্টা করেও এই যুবককে হত্যা করতে পারেনি, কিন্তু আজকে এই যুবককে হত্যা করার জন্য এই যুবকের রবের নাম স্মরণ করে একটা তীর নিক্ষেপ করবে। অতএব আমরা দেখতে চাই এই যুবকের রব সত্য না মিথ্যা। মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি, এমন একটা ধারণা তৈরি, ফিলিংস তৈরি হয়ে গেল। আমার ভাইরা, হাজার হাজার মানুষের সামনে বাদশা করলেন কি, তার তনুর ভিতর থেকে একটা তীর নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি বাদশা বলা শুরু করে দিল বিসমিল্লাহি। কার নাম নিল বলেন তো দেখি? আল্লাহর নাম নিল। বাদশা আল্লাহর নাম নিয়ে বললেন রব্বি হাযাল গুলাম, এই বালকের রবের নামে আমি শুরু করতেছি। এই কথাটা তারা যারা ওখানে ছিল সবাই দেখলো যে বাদশা যাকে মারার জন্য এত পরিকল্পনা করলো মারতে পারে নাই, কিন্তু আজকে এই যুবকের রবের নাম নিয়ে বাদশা তীর মারতেছে। দেখা যাক কি হয়। যেই মাত্র তীর মারলো, সাথে সাথে বিশ্ব নবীর হাদিসের বর্ণনায়, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায়, যে ওই যুবকের কানের এই লতিতে, কানের পাতায় বাদশার দেওয়া তীরে আঘাত করলো। আর যেই মাত্র আঘাত করলো, সাথে সাথে ওই যুবক এখানে হাত দিলেন, আর সাথে সাথে ওই যুবক শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে এতদিন কেউ মারতে পারেনি, সামান্য তীরের আঘাতে সে এখন শহীদ। আসলে পরিকল্পনাটা কার? বাদশা মনে মনে করলো যে যুবককে হত্যা করেছি মানে ইসলাম এখানে শেষ। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা দেখুন, যে সমস্ত মানুষের এই দৃশ্য দেখতেছিল তারা দেখলো বাদশা এত পরিকল্পনা করে যুবককে মারতে পারে নাই, কিন্তু যুবকের রবের নাম নিল আর যুবক শহীদ হয়ে গেল। সাথে সাথে হাজার হাজার মানুষেরা ওখানে দাঁড়িয়ে সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সমস্ত মানুষেরা সাক্ষ্য দিল যে আমরা
সাক্ষ্য দিলাম নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও বাদশা, তুমি মনে করো আমাদের খোদা তুমি, কিন্তু আমরা আজকে বুঝতে পেরেছি তুমি হলো ভণ্ড, তুমি ভণ্ড খোদা। আর এই যুবকের রব যিনি, তিনি হলো সত্য আল্লাহ। অতএব হাজার হাজার মানুষ তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন বাদশার চিন্তা বাড়লো না কমলো? চিন্তা আরো বেড়ে গেল। একজন মুসলমানকে মারতে চেয়েছিল। আজও পৃথিবীর বুকে, গোটা পৃথিবীর বুকে যে দেশে মুসলমানদেরকে যত মারে, সেই দেশে ইসলামের আলো আরো বাড়তে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যে সমস্ত প্রান্তরে ইসলামের উপরে বেশি আঘাত আনা হয়েছে, সেখান থেকে, সেই জমিন থেকে ইসলামের আলো জ্বালিয়েছেন কে? আল্লাহ জ্বালিয়েছেন। আমার ভাইয়েরা, বাদশাহ তো চিন্তায় পড়ে গেল। বাদশাহ মনে মনে ভাবলো, আর হলোটা কি? আমি তো এই যুবককে হত্যার মাধ্যমে তার ইসলামকে, তার রবের পরিচয়টাকে খতম করতে চেয়েছিলাম, কিন্তু এই যুবক মরার সাথে সাথে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল। এখন আমি করবোটা কি? বাদশার সাথে সাথে মন্ত্রীদের নিয়ে পরামর্শে বসে গেল। অসংখ্য মন্ত্রীরা তারা পরামর্শ দিল, বাদশাহ জাহাপানা, আপনি একটা কাজ করুন, আপনি গর্ত খনন করুন। সূরা বুরুজের ভিতরে এসেছে, গর্ত খনন করুন আর ওই গর্তের ভিতরে আগুন জ্বালান। আর যে সমস্ত মানুষরা আপনাকে বাদ দিয়ে আল্লাহকে রব বলে স্বীকার করবে, তাদেরকে ওই জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে তাদেরকে হত্যা করুন। এমন ভাবে যখন কয়েকজনকে আপনি হত্যা করবেন, এই দৃশ্য দেখার পরে ওই মুসলমানেরা আল্লাহকে ভুলে গিয়ে আপনাকে রব হিসেবে মেনে নেবে। এটা কাদের পরিকল্পনা? বাদশার সভাসদগণ, যারা বাদশার দরবারে যে সমস্ত মন্ত্রীরা ছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা দেখুন আমার ভাইরা। যখন কোনো মানুষ আল্লাহর জন্য হয়ে যায়, যখন কোনো মানুষ মুমিন হয়ে যায়, যখন কোনো মানুষ ইসলাম প্রিয় হয়ে যায়, সেই মানুষটা হাজার বার জীবন দিতে থাকে, কিন্তু ইসলামকে ছাড়তে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এক সাহাবী, তিনি যখন ইসলাম কবুল করলেন, একজন গরীব সাহাবী ইসলাম কবুল করার পরে মক্কা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু সুফিয়ান, এমনি করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাকে ধরে ফেললো। ধরে ফেলার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে দিল। তাদের উদ্দেশ্য ছিল খুবাইবকে গৃহবন্দী করার পরে খুবাইবকে ক্ষুধার্ত অবস্থা আমরা তাকে হত্যা করব। একদিন, দুদিন, তিন দিন, কয়েক সপ্তাহ কেটে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করার পরে তাদের পরিকল্পনা হলো, আমরা কিছুই খেতে দেব না। ক্ষুধার্ত অবস্থায় খুবাইব শহীদ হবে, ক্ষুধার্ত অবস্থায় খুবাইব ইন্তেকাল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই জলসার মধ্যমণি আমার প্রিয় ভাই মুফতি আব্দুল মুহিত সাহেব, তিনি আমাদের সম্মুখে এসে গিয়েছেন। এটা আমাদের জন্য খুশির খবর না ভাইরা? আর একবার খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গৃহবন্দী করা হলো, কাফেররা মনে মনে করলো আমরা তাকে কিছুই খেতে দেব না। খুবাইব ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, নবীকে ভুলে যাবে। একদিন, দুদিন, তিন দিন, কয়েক সপ্তাহ যখন হয়ে গেল, ওই সমস্ত কাফেররা দেখলো যে খুবাইবকে গৃহবন্দী করা হয়েছিল, আর যখন গৃহবন্দী করা হয়েছিল খুবাইবের দেহটা যেমন ছিল, কয়েক সপ্তাহ পরে তার দেহটা আরো নাদুস নুদুস চেহারা বিশিষ্ট হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে টেনে আনা হলো। টেনে আনার পরে একটা কাঠের সাথে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে তার একটা হাত কেটে নেওয়া হলো, একটা পা কেটে নেওয়া হলো। কত নির্যাতন, কত নিপীড়ন দেখুন। একটা হাত কেটে নেওয়া হলো, একটা পা কেটে নেওয়া হলো। কোন কোন বর্ণনা এসেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত অবস্থায় তার পায়ের উরুর মধ্যে খঞ্জর চালিয়ে দেওয়া হলো, গোশতগুলো কেটে নেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চোখ অন্ধ করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো। বারংবার আঘাত করার পরে বলা হলো, খুবাইব তোমার উপরে এত আঘাত করা হচ্ছে, এই মুহূর্তে যদি তুমি একবার ইসলামকে ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেব। ছাড়বে কি? কি মনে হয় ছাড়বে? ছাড়বে না। তারা যখন দেখলো বারংবার বলার পরে খুবাইব ইসলাম ছাড়ে না, তারা তখন বলতে লাগলো, ও খুবাইব শোনো শোনো শোনো, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, শুধু তাই নয়, তোমার জায়গায় যদি নবী মুহাম্মদকে এনে হত্যা করা হয়, আর তুমি যদি এটা যদি চাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গায় মুহাম্মদকে আনা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এতক্ষণ কিছু বলেন নাই, এবার চিৎকার দিয়ে আহত সিংহর মতো চিৎকার দিয়ে বলে উঠলো, ও মক্কার কাফির কুরাইশরা, তোমরা শোনো, আমার জায়গায় বিশ্ব নবীকে আনা হবে, এনে তোমাদের কাছ থেকে আঘাত করা হবে। আঘাত তো দূরের কথা, তোমাদের হান্নাপা খাত দিয়ে বিশ্ব নবীর দিকে একটা ফুলের তোড়া নিক্ষেপ করা হোক, আমি খোবাইব জীবন থাকতে এটা মেনে নিব না, বরং আমার জীবন আমি 1000 বার দিতে রাজি আছি, কিন্তু আমার বিশ্ব নবীর প্রতি আঘাত আসুক আমি এটা চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোবাইবকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হবার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাড়িতে রাখা হয়েছিল, ওই বাড়ির একটা মেয়ে সাক্ষী দিল, সে ঘোষণা দিল যে আমাদের বাড়িতে যখন খুবাইবকে রাখা হয়েছিল ক্ষুধার্ত অবস্থায়, আমি নিজে চোখে দেখেছি, জানালা দিয়ে খুবাইবের দিকে তাকিয়ে দেখতাম আমার পিতা যখন মক্কার কাফের কুরাইশরা খুবাইবকে যখন গৃহবন্দী করেছিল, খুবাইব তখন ওই গৃহবন্দী অবস্থায় নামাজের মধ্যে সিজদায় পড়ে যেত, আর যখনই সিজদায় পড়ে যেত অদৃশ্যভাবে কারা যেন খুবাইবের সামনে টসটসে আঙ্গুর ফলগুলো রেখে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কে রাখতো? আল্লাহ রাখতো ফেরেশতাদের মাধ্যমে। আমার ভাইরা, তাহলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়েছিলেন, সাহায্য করেছিলেন কে? জীবন দিয়ে দিয়েছে, ইসলাম ছাড়ে নাই। এই পৃথিবীর যারা মুসলমান, এই তারা জীবন দিয়ে দেবে, ইসলাম ছাড়বে না। বাদশা জাহাপানা করলো কি? মন্ত্রীদের কথা অনুযায়ী সমস্ত রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে প্রত্যেকটা গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দিয়ে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে একটা একটা করে এনে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। আর বাদশা তার প্রহরীদেরকে অর্ডার দিয়ে দিল যে প্রত্যেককে এই আগুনের ভিতরে ফেলে দাও, যারা আগুনে পড়ার মুহূর্তে ইসলাম ছেড়ে দেবে, আমাকে রব হিসেবে স্বীকার করবে, অবশ্যই তাদেরকে তোমরা মুক্ত করে দেবে। ইতিহাস সাক্ষ্য সূরা বুরুজের তাফসীরের ভিতরে বর্ণনায় তাফসীর ইবনে কাসিরের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি। তিরমিজির বর্ণনা হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইতিহাস সাক্ষী বাদশা যখন এমন করলেন, বাদশা মনে মনে করলেন ওই সমস্ত নব মুসলিম যারা, তারা হয়তো মৃত্যুর ভয়, আগুনের ভয় ইসলাম ছেড়ে দেবে। কিন্তু বাদশা যখন আগুন জ্বালালেন, মানুষকে যখন সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন, ওই সমস্ত নব মুসলমানেরা ইসলামের ভালোবাসায়, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় তারা নিজের ইচ্ছায় আগুনে ঝাঁপ দেওয়া শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঝাঁপ, আমি বলেছি কি যে যখন মানুষ মৃত্যুর সময় পৌঁছে যায়, শুধুমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথার প্রতি অবিচার থাকে, তখন আল্লাহ ফেরেশতারা তাদের সামনে হাজির হয়। কি হয়? হাজির হয়, তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তাগ্রস্ত হয় না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আমরা তোমাদের সাথে বন্ধু হিসেবে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আর মৃত্যুর পরেও একদম আখিরাতে তোমাদের সাথে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন এক এক করে ওই আগুনের কুণ্ডর ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল, তারা যখন স্বেচ্ছায় জীবন দিয়ে দিচ্ছিল, হঠাৎ করে একজন মহিলা লাইন দিতে দিতে যখন তার বাড়ি চলে এলো, সে যখন আগুনের সামনে চলে এলো, তখন সে মনে মনে ভাবা শুরু করলো, হারে আমার করে ছোট্ট দুগ্ধ পুষ্য শিশু সন্তান, এই ছোট্ট দুগ্ধ পুষ্য শিশু সন্তানকে নিয়ে আমি আমার জীবনটা আগুনেতে দিয়ে দেব, আমার জীবন দিয়ে দেব, শহীদ হয়ে যাব, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আগুনে কিভাবে ঝাঁপ দেব? মনের ভিতরে একটা ইতস্তত বোধ শুরু হলো, মনের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হলো যে আমি তো শহীদ হব, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটাও কি মরে যাবে নাকি? এমন চিন্তা করছে। হঠাৎ করে ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই বাচ্চাটা তখন নবজাতক শিশু সন্তান, কোনোদিন কথা বলেন নাই, কোনোদিন কথা বলতে পারে নাই, কথা বলার মতো শক্তি বয়স তার হয় নাই, কিন্তু ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বলল, গো মা, তুমি ভয় পেও না, আমাকে নিয়ে এই আগুনের ভিতরে তুমি ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই অবশ্যই আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমার সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের আলোচনা তাফসীর ছিল যে এই যে যখন কোন মানুষ আল্লাহর জন্য আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথার প্রতি অবিচল থাকবে, বিপদ তার সামনে চলে আসবে, মৃত্যু তার সামনে চলে আসবে, ফাঁসির দড়ি তার সামনে চলে আসলে ওটাকে চুমু খেয়ে গলায় পরিয়ে নেবে, কারণ তার পাশে এসে সুসংবাদ দিচ্ছে কারা?
আল্লাহর ফেরেশতারা, আপনারা কি আওয়াজ বুঝেছেন? আমাদের জীবনের কোন এক পর্যায়ে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হই আমরা, জীবন দেব তো ভাইরা, দেব তো ভাইরা, আল্লাহ আমাদেরকে সেইভাবে ঈমানের প্রতি অবিচল থাকার তৌফিক দিক। আমার প্রিয় ভাইকে বসিয়ে রেখে আমি অনেকক্ষণ কথা বলেছি, এটা চরম বিয়াদবি। তারপরেও আমার এই বিয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি ঠান্ডার ভিতরে। আমার আলোচনার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আবার বিস্তারিত ঘটনা নিয়ে, বিস্তারিত কোরআনে হাদিস কোরআনে আলোকে